এইটাই সেই আই লাভ গ্যাংটক পয়েন্ট। আমরা এখন আছি এই এমজি মার্গের ঠিক একদম শুরুতে, মহাত্মা গান্ধীর স্ট্যাচু যেখানে আছে ঠিক সেইখানে। আমাদের এই খাবার চলে আসছে, চমৎকার একটা ভিউ এখানকার এই শহরের। সিকিমের সিংথাম যে বাজার শহর সেইটার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, এখান দিয়ে যাব রাবাংলা। আর পুরান যেটা ছিল সম্পূর্ণ ভেঙে চুরে চুরমার হয়ে চলে গেছে এখান দিয়ে, কি ভয়াবহ। এই দিক দিয়ে এই যেখান দিয়ে আসছে রাস্তা, ওই দেখেন দূরে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি আসতেছে। আমরা এই যে এই রাস্তা দিয়ে আসছে এই পাহাড়ের উপর দিয়ে ঘুরে ঘুরে, খুবই সুন্দর জায়গা। গ্যাংটকের কাজি রোডে এই বাইজুস হোটেল অ্যান্ড রিসোর্ট, এটাই রুম নিছি। এই হোটেলটা বেশ ভালোই, নতুন, রুমগুলোও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এ হলো হোটেলে ঢোকার, রুম ভাড়া 2000। এ হলো আমাদের রুম, নিচতলায় স্টেশনের পাশে 101। এ হলো রুম, রুমটা অনেক সুন্দর, ডেকোরেশনটাও খুব ভালো, আর নতুন করা তো নতুন রঙের একটা গন্ধ আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে আছে বাথরুম, এ হলো বাথরুমের অবস্থা। অবলম্বন 2000 রুপিতে বেশ ভালো রুম। আমরা এখন রাতের খাবার খাওয়ার জন্য আমরা বাঙালি হোটেল খুঁজতেছি, দেখি কোনো পাই কিনা বেঙ্গলি হোটেল। আর এই রাতের এমজি মার্গ এমনিতেই তো অনেক সুন্দর, আর আজকে ঠান্ডাও বেশ ভালো। মাঝখানে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, এখন অবশ্যই বৃষ্টি নাই, কিন্তু ঠান্ডা প্রচণ্ড। আমরা এখন হাঁটবো আর হোটেল খুঁজবো। এইটাই সেই আই লাভ গ্যাংটক পয়েন্ট। 10 মাস আগে একবার আসছিলাম, আবার কপালের ফিরে আসলাম। আবার সেই একই সিন। আসলে ভাবতে পারি নাই যে এত দ্রুত আবার এখানে আসবো, ভাবছিলাম হয়তো কয়েক বছর লেগে যাবে, কিন্তু আসলে আল্লাহ যদি কপালে রাখে তাহলে তো কোনো না কোনো হয়েই যায়। আর এই জায়গাটা তো বরাবরই সাজানো গোছানো, চমৎকার সুন্দর জায়গা। আমরা এতক্ষণ খোঁজাখুঁজি করে একটা বাঙালি রেস্টুরেন্ট পাইছি। এই যে আই লাভ গ্যাংটক নামে যে সাইনবোর্ডটা আছে সেটার একদম ঠিক উল্টা পাশে, কারণ এই রেস্টুরেন্টের জানলা দিয়ে আমি ভিডিওটা করতেছি। আর ওই হোটেলটার নাম হইতেছে হলো এই যে কলকাতা রেস্টুরেন্ট। ভিতরে পরিবেশটা সুন্দর, ভালো। আর আমরা এক ভেজ থালি আর হলো মাটন থালি অর্ডার করছি। 250 টাকা মাটন থালি আর 180 টাকা হলো ভেজ থালি। আমাদের এই খাবার চলে আসছে, খাবারের ভিউটা এরকম। এটা হলো মাটন থালি,
আর এইটা হলো এক থালি। আমাদের ঢাকার হোটেলে কিরকম সিস্টেম আছে? সারাদিন ক্ষুধার্ত, হ্যাঁ মামা খুব ক্ষুধার্ত। মহাকালে যা খাইছে মহাকাল না কালকে খেলাম তো সকালে মহাকাল। আমরা এখন আছি এই এমজি মার্গের ঠিক একদম শুরুতে, মহাত্মা গান্ধীর স্ট্যাচু যেখানে আছে ঠিক সেইখানে। এই জায়গাটা আসলে সবসময় জমজমাট থাকে, ভালো লাগে এখান দিয়ে ঘুরতে। আমরা এখন হোটেল থেকে চেক আউট করে বের হয়ে যাচ্ছি। কালকে একটা ভুল বলছিলাম, ওই বাইজুস হোটেল বলছিলাম। বাইজুস হোটেল ঠিক আছে, বাইজুস হোটেল রিসোর্টসের আন্ডারে হোটেল তাশিয়াং, এটা হলো কাজী রোডে। আর হলো আমাদের কপাল খারাপ, আজকে সাঙ্গো যেতে পারতেছি না, কারণ সাঙ্গো এই এত স্নোফল হয়েছে যে 15 মাইল পর্যন্ত পারমিশন ছিল গতকালকে পর্যন্ত, আর আজকে এত রাত্রে হয়েছে এত স্নো, যার জন্যে সব বন্ধ হয়ে গেছে। আজকে ওই রোডে কোনো গাড়ি যাইতেছে না, এই জন্য আমরা সাঙ্গো যেতে পারতেছি না। আমরা এখন এখান থেকে এই রাবাংলা যাব। রাবাংলা যাইতে যাইতে যদি এর মাঝে কালকে আবার সাঙ্গো যাওয়ার কোনো অপশন থাকে, সেই ক্ষেত্রে আমরা আবার রাবাংলা থেকে ফেরত চলে আসবো গ্যাংটক, আর তা না হলে এখান থেকে পেলিং চলে যাব। এই হলো প্ল্যান করছি আমরা। এখন দেখি আমাদের কপালে কোনটা আছে। এখন ওই রাবাংলা যাওয়ার পথে ছোট্ট একটা দোকানে দাঁড়াইছি, এখান থেকে কমলা নিলাম। মামা টাকা নেন, কমলা নিলাম। এই কমলা এটা 5 পিস 100 রুপি, আর এটা হলো 12 পিস 200 রুপি। লোকাল গাছের কমলা। মামা এই আন্টির কাছ থেকে নিলাম। চাকা দুই ধরনের কেন? আমরা এখন এই সিকিমের সিংথাম যে বাজার শহর, সেইটার মধ্যে দিয়ে যাচ্ছি। এই এখানে বেশ বড় একটা শহর, ক্রাউডেড। আর আমরা এখান দিয়ে যাব রাবাংলা। পাহাড়ের একদম ঠিক চারপাশ দিয়ে পাহাড়ে ঘেরা এই শহরটা, খুবই চমৎকার। আর এখানকার আশেপাশের ভিউ অনেক সুন্দর। আমরা এখন এই তিস্তা নদী পার হব এই শেরওয়ানি ড্যামের উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে। এই ব্রিজটা, এটা মূল যে ব্রিজ, সেটা ওই সামনে কিছুদিন আগে যে এখানে যে বন্যাটা হলো সিকিমে, সেই বন্যায় একদম ভেঙে চুরমার হয়ে গেছিল। আবার এই নতুন করে টেম্পোরারি বানাইতেছে। এই এখন মানুষ, আমরা এই টেম্পোরারি ড্যামের উপর, ইয়ার উপর, ব্রিজের উপর দিয়ে যাবো, এই ড্যামের উপর দিয়ে। পরে আবার ওরা নতুন করে ঠিক করবে। এটা একবারে এই যে এইগুলা সব নতুন নতুন স্ট্রাকচার আপাতত যাওয়ার জন্য করে রাখছে। আর পুরান যেটা ছিল সম্পূর্ণ ভেঙে চুরে চুরমার হয়ে চলে গেছে এখান দিয়ে। কি ভয়াবহ! তাহলে পানির কত শক্তি, আল্লাহ কি দিছে এই পানির মধ্যে, কত শক্তিশালী করে দিছে। এই রাবাংলা যাওয়ার পথে আমরা এই একটা জায়গায় দাঁড়াইছি এই ওয়াশরুমে যাওয়ার জন্যে। এখানে রোডটা যেমন সুন্দর, চারদিকের ভিউ একদম অসম্ভব সুন্দর। এটার নাম হলো সেল রুটি, দেখতে আমাদের জিলাপির মতো। হ্যাঁ, একটা খেয়ে দেখি কেমন নরম। তাকে হাত নেন। কেমন? ভালো। এটা সেল রুটি, জিলাপির একটা আলাদা নাম।
स्पेशल रोटी सिक्किम का जुलाबी राइट सिक्किम का जुलाबी जिलाबी है बड़ा वाला খাওয়া যায় একবারে খারাপ না মোটামুটি ক্ষুধা নিবারণের জন্য ভালো আছে काम त 3 दिनमा हुन्छ हैन আমাদের হালকা নাস্তা শেষ করে এখন আমরা আবার রওনা দিছি রাবাংলার দিকে। এই রাবাংলার যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, রাস্তাগুলো যেমন সুন্দর আর চারদিকের ভিউগুলো তো অসম্ভব সুন্দর। তবে এই যে রাস্তা, এত সুন্দর রাস্তা, সম্পূর্ণটা এত সুন্দর না, মাঝখানে কিছু অংশ আছে প্রচণ্ড ভয়াবহ খারাপ, এবং ওইখানে রাস্তার ঢালটা এতটাই খারাপ যে মাঝে মাঝে মনে হয় যে এখনই বুঝি দুর্ঘটনা ঘটবে, হার্টবিট এতটা বেড়ে যায়, এত ভয়ঙ্কর। তবে হ্যাঁ, যদিও ভয়ঙ্কর কিন্তু আশেপাশের যে সৌন্দর্য সেটি দেখে সব ভয় দূর হয়ে যায়। এত সুন্দর, খুবই চমৎকার। আপনারা আসবেন, দেখবেন, এই রাবাংলা আসবেন, খুবই সুন্দর লাগবে, আশা করি ভালো লাগবে সবারই। চমৎকার চমৎকার ছোট ছোট ঘর, সামনে ফুল গাছ দিয়ে ভরা, আর এখানকার সিন আসলে বলে বোঝাতে পারবো না, এত অসাধারণ। এই রাবাংলার রোডটা খুবই চমৎকার, সামনে উঁচা উঁচা পাহাড় আর তার পাশ দিয়ে রাস্তা, সুন্দর সুন্দর গ্রাম। আঁকা বাঁকা মসৃণ পাহাড়ি রাস্তা, একদম পাথরে পাহাড়, বড় বড় স্টোন, সামনে যে পাহাড়ের চূড়ায় একদম পুরা মেঘে ভরে গেছে। কতক্ষণ আগেও ছিল চকচকা ঝকঝকা রোদ, কিন্তু এখন একদম মেঘে ভরে গেছে। আবার মাঝে মাঝে একটু একটু করে রোদ উঠে দিতেছে, কিন্তু রাস্তাটা ওই রকম সুন্দর, সেরকম অসম্ভব সুন্দর। রোড মুভিং ওভার এখানে ব্রিজের কাজ চলতেছে, যার জন্য সাইড দিয়ে যাওয়া লাগতেছে, একবারেই খুব বাজে অবস্থা। উপর থেকে মাঝে মাঝে পাহাড়ের থেকে পাথর পড়ে, এখানে খুবই ভয়াবহ অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা রাস্তার। আমরা রাবাংলা যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়াইছি, এখানে লেখা দেখছি ভিউ পয়েন্ট, তাই বললাম দাঁড়াই। কিন্তু আসলে ভিউ পয়েন্টের নাম কি তাও জানি না, কোনো মানুষজন নাই এখানে, হয়তো নতুন করতেছে। সুন্দর একটা ভিউ পয়েন্ট করছে এখানে, এই যে উপর থেকে দেখা যায়, ওয়াশরুম আছে, সুন্দর জায়গা, কিন্তু কোনো মানুষজন নাই, আমরা ছাড়া আর কোনো টুরিস্ট বা এখানকার মানুষও নাই, এমন একটা অবস্থা। দেখি আমরা একটু যাই, দেখি ভিউ পয়েন্টের ভিউ কেমন। তবে এখানকার আশেপাশের ভিউটা খুবই সুন্দর, চমৎকার। এই যে দিক দিয়ে রাস্তা, এই পাহাড়ের উপর দিয়ে রাস্তা, গাড়ি আসতেছে, ওই যে দূরে দেখা যাইতেছে পাহাড়ের উপর দিয়ে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা। এই যে এক চমৎকার দৃশ্য, চোখ জোড়ানো দৃশ্য। আর এখানে এই যে স্থানীয়দের বাড়িঘর, সুন্দর জায়গা, এখানে ভালো লাগলো, খুব ভালো লাগলো। এখানে দাঁড়াইছি আমরা, এই ভিউ পয়েন্টের এখানে যে টাওয়ারটা আছে, এখন আমরা টাওয়ারের উপরে আসছি। টাওয়ার থেকে এই ভিউ, এইখানে খুবই চমৎকার জায়গা, চারদিকে পাহাড়ে ঘেরা, উঁচা উঁচা পাহাড়, আর এই পাহাড়ের উপর দিয়ে রাস্তাগুলো, এই রাস্তা দিয়ে আমাদের আসতে হচ্ছে। আমরা এই যে এদিক দিয়ে আসছি, এদিক দিয়ে, এই যেখান দিয়ে আসছি রাস্তা, ওই দেখেন দূরে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি আসতেছে। আমরা এই রাস্তা দিয়ে আসছি, এই পাহাড়ের উপর দিয়ে ঘুরে ঘুরে, খুবই সুন্দর জায়গা। আর এদিকে এই যে গ্রামে রান্নাঘরে রান্না করতেছে স্থানীয় মানুষরা, তাদের এই যে বাড়িঘর গ্রাম, আর এই হলো ভিউ, অসম্ভব সুন্দর ভিউ। আর দূরে দেখেন আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা কিভাবে নামছে, পাহাড় থেকে আস্তে আস্তে বেয়ে বেয়ে রাস্তাগুলো নিচে নামছে, সবই গাড়ির রাস্তা। আর এদিকে পাহাড়, দুই দিকেই পাহাড়, আর সম্পূর্ণ পাহাড় একদম মেঘে ঢাকা, খুবই চমৎকার।
ভালো লাগলো এখানে আসে। আসলে এইখানে দাঁড়ানোর কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ করে দেখি আমরা দাঁড়াইছি, খুব সুন্দর। এটা একটা পাহাড়ি ঝর্ণা, আবার সেই পাহাড়ি রাস্তা। এই রাস্তায় ছোট ছোট পাহাড়ি ঝর্ণা, নাম না জানা পাহাড়ি ঝর্ণা, আর এই সুন্দর রাস্তা। ও এদিকে আরেকটা ঝর্ণা। চমৎকার একটা ভিউ এখানকার এই শহরের, কিন্তু বাইরে বৃষ্টি হতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি। আমরা এটা যারা বাংলাদেশ আসবো সেরা বাংলা শহরই ঢুকে গেছি। এখন আমরা আমাদের যে যে সাইড আছে সাইডগুলো দেখবো। খুব সুন্দর শহর, একদম সাজানো গোছানো, ছবির মতো চকচকে চকচকে। নাম তো দেবে না, সিসিটিভি আছে, আবার পরিষ্কার হলো দেখছেন, ওই সাইডে রোদ উঠে গেছে দেখছেন। এই সাইডে। আজকের পর্ব এখানেই শেষ, আর পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো আমি রা বাংলা। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। এদিকে আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।